জনগণের কাছে আমি বিচার চাই। আপনারা যা করেন তাই চাই। আমার পৃথিবীতে আল্লাহ ছাড়া রসুল ছাড়া কেউ নাই, আমার বিচার কে করবো? আমি এই টাকার সঙ্গে আর মানুষের সঙ্গে এরকম হয়ে গেছি। আমার দিন রাত 24 ঘন্টা এরকম করতে থাকে, খাইতে দেয় না, বইতে দেয় না, হইতে দেয় না, খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, আমার ঘরও থাকতে দেয় না। আমি একটা জিনিস সামনে রাখতে পারি না, দূরে লয়ে যায়, হারায় দেয়, ভাঙ্গা হারায়, চুরে হারায়, একটা কাপড় যায় না, একটা বেড়া রাখতে পারি না, একটা দরজা রাখতে পারি না, কিচ্ছু রাখতে পারি না। আমার এই অত্যাচার করে সব মিল্লা, এই গলি সব মিল্লা করে। বয়স ৭৫ বছর। জীবনের শেষ প্রান্তে এসে যেখানে একটু শান্তিতে বেঁচে থাকার কথা, সেখানেই প্রতিদিনই সংগ্রাম আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছেন মনোয়ারা বেগম। স্বামীকে হারিয়েছেন বহু আগেই। একমাত্র সন্তানই ছিল তার জীবনের শেষ ভরসা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই সন্তানও পৃথিবী ছেড়ে চলে গেছেন। এরপর থেকে সম্পূর্ণ একা হয়ে যান তিনি। জীবন চালানোর জন্য প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেন মনোয়ারা বেগম। সারাদিনের কষ্টের পাওয়া সামান্য কিছু টাকা থেকে নিজের প্রয়োজন কমিয়ে খেয়ে না খেয়ে অল্প অল্প করে জমিয়েছিলেন কিছু সঞ্চয়। সেই টাকাই ছিল তার শেষ সম্বল, ভবিষ্যতের একমাত্র নিরাপত্তা। কিন্তু দুর্বৃত্তের হাত থেকে রক্ষা পেল না সেই স্বপ্ন। এই যে চারেঙ্গা, এই দেখেন এই চারেঙ্গা ভাঙছে, এই চারেঙ্গা বসছিলাম, এই চারেঙ্গা ভাঙছে। এই দেখেন মিছা কথা না, খাতা কথা, এই চারেঙ্গা ভাঙছে। বাক্সে রাখা তার জমানো সব টাকা চুরি হয়ে গেছে। এতে ভেঙে পড়েছেন এই অসহায় বৃদ্ধা। এতেই শেষ নয়, স্থানীয় কিছু বখাটের যুবকের হয়রানিও শিকার হচ্ছেন তিনি। অভিযোগ, প্রায়ই তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও মানসিকভাবে নির্যাতন করা হয়। আমি তো কেউ দুনিয়া ছাড়া আল্লাহ ছাড়া কেউ নাই, আমি কেউর ক্ষতি করি না। আমার ক্ষতি কেন করে? আমার দা লুটপাট করে লয়ে যায়, মারধরি করে সবারে লইয়া, আমার দা সবারে লইয়া মিল্লা খায় আর মারধরি করে আর সবারে লইয়া নেয়। আর আমি কথা কইতাম না, আমার মানুষ নাই দেখা। এক আল্লাহ রসুলের ধীরে ধীরে করে সেটা হয় না, বিচার ধীরে ধীরে করে হয় না গো। আমার সবসময় মারধর করে, সবসময় বাচ্চা পোলা বান্ধা মারায়, বুড়া মানুষ দা মারায়, যুবক ছাড়া গোদা মারায়, যুবক বেডি গোদা মারায় আমারে। আমার গণ এই যে সারা গল্পটা করছে, এরকম গণ সঠিক মানুষ দিয়ে এরকম করে, গণ গণ ইয়া করে। আপনি এখন কি চাচ্ছেন? আমি চাইছি আমার সুখ, আমার আমার টাকা পয়সা সব নেয়, এরকম যে না নেয়, আমি এই সুখ চাইছি। যতদিন বাঁচি আমি এতদিন না খাইটা খাই, যতদিন খাচ্ছি এমন খাটারি না। আমার যে নিয়ে লুজ করছে, এই লুজের বিচার আমি চাই। জনগণের কাছে আমি বিচার চাই। আপনারা যা করেন তাই চাই। আমার পৃথিবীতে আল্লাহ ছাড়া রসুল ছাড়া কেউ নাই, আমার বিচার কে করবো? ভারে নুজো এই নারী আজ নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। মনোয়ারা বেগমের একটাই প্রশ্ন, জীবনের শেষ সময়ে কি একটু শান্তি আর নিরাপত্তা নিয়ে বাঁচার অধিকার কি তার নেই? স্থানীয় প্রশাসন, সমাজের বিত্তবান মানুষ এবং মানবিক সংগঠনগুলোর কাছে তার আকুল আবেদন যেন কেউ তার পাশে দাঁড়ায়, তার নিরাপত্তা নিশ্চিত করে এবং নতুন করে বেঁচে থাকার একটি সুযোগ করে দেয়। রানা আলিফ, ঢাকা।